হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার জাতির সামনে তাওহীদের বার্তা শোনালো, তখন অগ্নি পূজারকরা কি বলেছিল তুমি কেন কোনো সত্য সামনে আনছো না? মূর্তি পূজারকরা বলল, তুমি আমাদের সাথে মজা করছো। অদৃশ্য ওহির বিষয়ে তাদের কোনো জ্ঞান ছিল না, কিন্তু মূর্তিকে তারা দেখতে পেত, সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পেত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন জিজ্ঞেস করেছিল, তোমরা এই মূর্তি পূজা কেন করো, তখন তাদের মুখে কোনো সত্য জবাব ছিল না, তারা শুধু বাপদাদার দোহাই দিয়েছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার জাতির সামনে দাঁড়ালেন, তখন তিনি শুধু এই একটি কথাই বলেছিল, তোমরা এক আল্লাহর ইবাদত করো। এটা ছিল সহজ, স্পষ্ট এবং যুক্তিসঙ্গত আহ্বান। এটি এমন একটি যুক্তিসঙ্গত কথা ছিল যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। তিনি তাদেরকে বোঝাতে চেয়েছিলেন, এই মূর্তিগুলো নিজেরাই তো নিজের জন্য কিছু করতে পারে না, তারা না উপকার করতে পারে না কারো ক্ষতি করতে পারে, তাহলে কেন তোমরা তার সামনে মাথা নত করো? কিন্তু মানুষ সত্য মেনে নিল না কেন? এখানে আসল সমস্যা ছিল তাদের স্বার্থ, নেতাদের স্বার্থ। যারা সমাজের নেতা ছিল তারা জানতো মূর্তি পূজা মানে উৎসব, মানত, দান। এতে তাদের কাছে সম্পদ আসে, অর্থ আসে, সমাজে তাদের ক্ষমতা ও সম্মান বাড়ে। যদি তাওহীদ, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়, তাহলে সবাই সমান হয়ে যাবে, কেউ কারো উপর আধিপত্য করতে পারবে না। এই কারণে তারা সত্য মেনে নিতে অস্বীকার করেছিল। গরিবদের মন মানসিকতা, গরিব মানুষ ভাবতো নেতাদের সাথে থাকলে কিছু না কিছু সুবিধা পাবে, এই মূর্তিগুলো আমাদের রক্ষা করবে। এটা ছিল তাদের ভয়, ভ্রান্তি, বিশ্বাসের মিশ্রণ। কুসংস্কার ও অন্ধবিশ্বাস মানুষের মধ্যে গেঁথে গিয়েছিল, এই মূর্তি না মানলে ক্ষতি হবে, এগুলো আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। অথচ এগুলো ছিল সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা বিশ্বাস। তাওহীদের সৌন্দর্য, তাওহীদ এমন একটি বিশ্বাস যেখানে সবাই শুধু আল্লাহর বান্দা, ধনী গরিব ছোট বড় তার কাছে সবাই সমান, কারো কাছে মাথা নত নয়, শুধু আল্লাহর কাছে। এটা ছিল এক ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাদের জবাব যুক্তিহীন ও এক অজুহাতমূলক ছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদেরকে প্রশ্ন করলেন, কেন তোমরা এগুলো পুজো করো, তাদের একটাই উত্তর ছিল, আমরা আমাদের বাপ দাদাদের এভাবেই করতে দেখেছি, তাই আমরা যদি এরূপ না করি, তাহলে আমাদের বাপ দাদার সংস্কৃতিকে অবমাননা করা হবে, তাদের ধর্মকে অপমান করা হবে, অসম্মান করা হবে। এই উত্তরের ভেতরে বাস্তবতা, এটা আসলে কোনো যুক্তি নয়, বরং চিন্তা না করার প্রবণতা, সত্য না জানার ভয়, প্রথার অন্ধ অনুসরণ। তারা সত্যকে না বুঝে শুধু ঐতিহাসিক আঁকড়ে ধরেছিল। আর এই ঘটনা শুধু অতীতের নয়, আজও অনেক জায়গায় আমরা দেখি মানুষ ভুল জানে কিন্তু বদলাতে চায় না। সবাই করছে এই যুক্তিতে ভুল সে নিজেও বারবার করে, সত্য জানলেও সময়ের সাথে সে চুপ থাকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দাও।